আব্দুর রহিম চিশতিয়া জানতে চেয়েছেন, রোজা রাখা অবস্থায় লবণাক্ত পানিতে ওযু করলে কি রোজা ভঙ্গ হওয়ার সম্ভাবনা আছে? যেহেতু জিহ্বার অগ্রভাগে মানুষের স্বাদের অনুভূতি দেয়, যেহেতু পানি পান না করলেও লবণাকৃতির পানির স্বাদ অনুভূত হয়। উল্লেখ্য, দক্ষিণ অঞ্চলের নদীর পানি এবছর লবণাকৃত। এরপরে পিয়াস এমডি রাইসুল রেজা জানতে চেয়েছেন, সিয়ামরত মহিলার দিনের বেলা পিরিয়ড শুরু হলে দিনের বাকি অংশ না খেয়ে থাকতে হবে, খেলে কি গুনাহ হবে? ত্রিহান আপনি আইডি থেকে জানতে চেয়েছেন, আমি গর্ভবতী, আমার বমি হয়, মাথা ঘুরে, তাহলে আমার রোজার বিধান কি? এরপরে শাহিনা আক্তার আপনি জানতে চেয়েছেন, রমজান মাসে কোরআনে কারীম অর্থসহ সহিভাবে তেলাওয়াত করার চেষ্টা উত্তম নাকি কোরআনে কারীম খতম করা বেশি উত্তম? ইয়াসমিন আক্তার জানতে চেয়েছেন, মৃত ব্যক্তির আগে রোজা না রাখার কাফারা দিতে হয় কি না, এ বিষয়ে কিছু বলেন। শাকুল খান জানতে চেয়েছেন, কেউ যদি ফরজ সালাত আদায় না করে রোজা রাখে, তার রোজা রাখার যৌক্তিকতা কতটুকু? কানিজ ফাতেমা জানতে চেয়েছেন, আমার মায়ের কিডনির অসুখ, রোজা রাখলে শরীর বেশি খারাপ হয়, সেক্ষেত্রে করণীয় কি? এমডি আবু বকর সিদ্দিক জানতে চেয়েছেন, রোজা অবস্থায় করোনা টিকা নেওয়া না। মোহাম্মদ মাসুম জানতে চেয়েছেন, রোজা রাখা অবস্থায় বমি করলে রোজা হবে কিনা। জয়নালউদ্দিন জানতে চেয়েছেন, রোজা অবস্থায় ইনহেলার গ্রহণ করা যাবে কিনা। ভাই আব্দুর রহমান, নোনা পানি দিয়ে যদি কেউ ওযু করে কোনো অসুবিধা নেই, সেই নোনা ভাব যদি তার গলায়ও চলে যায় কোনো অসুবিধা নেই, যদি তার কাছে মিষ্টি পানি না থাকে বিকল্প তিনি নোনা পানি দিয়ে ওযু করতেই পারেন, কোনো অসুবিধা নেই। ইচ্ছাকৃতভাবে পানি বা কোনো কিছু মুখে দিয়ে পান করা বিনা প্রয়োজনে বা অর্থাৎ ওযুর প্রয়োজন ছাড়া আপনার অন্য কোনো প্রয়োজনে সেটি জায়েজ নাই, কিন্তু ওযু করতে গিয়ে পানির যে স্বাদ সেটা তো আমাদের মুখে আসবেই, জিহ্বার সাথে যাবেই, এতে কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। এরপরে পিয়াস এমডি রাইসুল রেজা জানতে চেয়েছেন, সিয়ামরত মহিলার দিনের বেলা পিরিয়ড শুরু হলে দিনের বাকি অংশ না খেয়ে থাকতে হবে, খেলে কি গুনাহ হবে? না খেয়ে থাকা উচিত, বাকি অংশ তার রোজার সম্মানার্থী করা উচিত। সাদ্দাম হোসেন জানতে চেয়েছেন, গর্ভবতী 9 মাসের সময় রোজা না রাখলে গুনাহগার হবে কি না। 9 মাসের সময় যদি রোজা রাখলে তার অসুবিধা হয়, সন্তানের বড় কোনো রিস্ক থাকে অথবা তার শরীরে বড় ধরনের কোনো রিস্ক থাকে, যেটা একজন দিনদার একজন মুসলিম ডাক্তার তাকে সাজেস্ট করেন, তাহলে সেক্ষেত্রে রোজা না রাখলে গুনাহগার হবেন না, কিন্তু এই রোজাগুলো তাকে পরবর্তীতে রেখে দিতে হবে। আর অহেতুক আপনার রাসূল আকরাম অহেতুক আপনার ভয় থেকে যে হতে পারে ক্ষতি, এরকম নিছক আশঙ্কা থেকে বা আপনার সন্দেহের কারণে রোজা না রেখে থাকা জায়েজ নয় গর্ভবতী মায়ের জন্য। রাখলে যদি নিশ্চিত ক্ষতি হবে বা প্রবল সম্ভাবনা থাকে, সেক্ষেত্রে তিনি রোজা না রাখতে পারেন। ত্রিহান আপনি আইডি থেকে জানতে চাইছেন, আমি গর্ভবতী, আমার বমি হয়, মাথা ঘুরে, তাহলে আমার রোজার বিধান কি? যদি বমি হয় এতে রোজা ভাঙবে না, ইচ্ছাকৃত বমি না করলে রোজা ভাঙবে না। হাদিসে আসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তির বমি হয় তার রোজা ভাঙবে না, যে ইচ্ছাকৃত বমি করে হাত দিয়ে বা বের করে তার রোজা ভাঙবে। আর যদি বমি হওয়ার পর কিছু আপনি গিলে ফেলেন তার কারণে রোজা ভাঙবে, কিন্তু এমনি বমি হলে রোজা ভাঙবে না। মাথা ঘুরে বমি হয়, তারপর কষ্ট করে আপনার রোজা রাখা উচিত, এটা ফরজ রোজা, এখানে কার্পণ্য করা উচিত নয় এবং ত্রুটি করা উচিত নয়। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। এরপরে শাহিনা আক্তার আপনি জানতে চেয়েছেন, রমজান মাসে কোরআনে কারীম অর্থসহ সহিভাবে তেলাওয়াত করার চেষ্টা উত্তম নাকি কোরআনে কারীম খতম করা বেশি উত্তম? বোন, আমরা বলবো কোরআনে কারীমের বহুমুখী চর্চা রমজান মাসে করা উত্তম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে জিবরিলের কোরআনে কারীমে মোদারাসা হতো, কোরআন চর্চা করা হতো, তারা একে অন্যকে কোরআন শোনাশুনি করতেন। বোঝা গেল যে বিভিন্ন রকমের কোরআনে যে তেলাওয়াত করা, আয়োজনে তেলাওয়াত শোনা, বোঝা, কোরআনের সাথে সময় দেওয়া, সোজা কথা। অতএব আপনি রমজান মাসে কোরআন অর্থ সহকারে বুঝুন একটা সময়, আর একটা সময় তেলাওয়াত করুন, এটা আপনার জন্য বেশি উত্তম হবে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। ইয়াসমিন আক্তার জানতে চেয়েছেন, মৃত ব্যক্তির আগে রোজা না রাখার কাফারা দিতে হয় কি না, এ বিষয়ে কিছু বলেন। হ্যাঁ, কোনো মানুষ যদি মারা যান, রোজা তিনি রেখে যেতে পারেন নাই, তাহলে তার রোজার জন্য কাফারা নয়, এটাকে ফিদিয়া বলা হয়। যেগুলো রাখতে পারেন নাই তিনি, সেগুলো তার ওয়ারিশরা তার পক্ষ থেকে ফিদিয়া দিয়ে দিবেন। অর্থাৎ সবগুলো রোজার জন্য যতগুলো ভাঙা হয়েছে বা রাখা হয়নি সেগুলোর জন্য ততগুলো ফিতরা গরিব দুঃখীকে দিয়ে দিবেন। শাকুল খান জানতে চেয়েছেন, কেউ যদি ফরজ সালাত আদায় না করে রোজা রাখে, তার রোজা রাখার যৌক্তিকতা কতটুকু? তিনি রোজা রাখছেন, একটা ফরজ আদায় করতেছেন, এজন্য আমরা অবশ্যই তাকে অ্যাপ্রিসিয়েট করবো যে তিনি অন্তত একটা ফরজ আদায় করতেছেন। কিন্তু রোজা নামাজ না পড়ে রোজা রাখার মানে হলো যে তিনি লুঙ্গি না পরে আপনার গেঞ্জি পরার জন্য অস্থির হয়ে উঠেছেন। ব্যাপারটা এরকম হয়ে যাবে, গেঞ্জি পরাও দরকার কিন্তু লুঙ্গি পরা তার চেয়ে বেশি দরকার। অতএব নামাজটাকে সবচেয়ে বেশি গুরুত্বের সাথে দিতে হবে, তারপর তিনি রোজার জন্য চেষ্টা করতে হবে। নামাজ না পড়ে রোজা রাখা
এটা হলো নামাজের গুরুত্ব বা সালাতের গুরুত্ব না বোঝার কারণে। আল্লাহ তাআলা আমাদের ভাইকে বোঝার তৌফিক দান করুন। খায়রুন নাহার জানতে চেয়েছেন, রোজা রেখে মেহেদি নখে আর মাথায় দেওয়া যাবে কি না? রোজা রেখে হাতে, নখে ইত্যাদিতে মেহেদি দেওয়াতে কোনো অসুবিধা নেই। কানিজ ফাতেমা জানতে চেয়েছেন, আমার মায়ের কিডনির অসুখ, রোজা রাখলে শরীর বেশি খারাপ হয়, সেক্ষেত্রে করণীয় কি? বোন কানিজ ফাতেমা, আপনার মা যদি কিডনির অসুস্থতার কারণে রোজা রাখলে খুব বেশি অসুস্থ হয়ে পড়েন, তার রোজা রাখবেন না। তার পরবর্তীতে সুস্থ হওয়ার সম্ভাবনা থাকলে সুস্থ হয়ে তখন রোজা রাখবেন। আর সে সম্ভাবনা যদি না থাকে, আল্লাহ না করুন স্থায়ী হয়ে যা রোগ, তাহলে সেক্ষেত্রে তার পক্ষ থেকে ফিদিয়া দিবেন। যতগুলো রোজা ভাঙা যাবে ততগুলো রোজার জন্য আপনার ফিতরা যেরকম রমজানের শেষে দেন, তেমনিভাবে আপনি ফিতরার মতো করে গরিব দুঃখীদেরকে খাদ্য দিয়ে দেবেন। 30 রোজার জন্য 30টা ফিতরা দিয়ে দিবেন। এমডি আবু বকর সিদ্দিক জানতে চেয়েছেন, রোজা অবস্থায় করোনা টিকা নেওয়া যাবে কিনা? উত্তর হলো হ্যাঁ, যাবে, কোনো অসুবিধা নেই। টিকা মানুষের শরীরে যে পুশ করা হয়, গোশতে পুশ করা হয়, এটা পেটে বা পাকস্থলিতে যায় না, যার কারণে এটি রোজা ভঙ্গের কারণ হবে না। শরীরে কোনো জায়গাতে যদি আমাদের পেটে পাকস্থলিতে ভেতরে যদি কোনো কিছু যায়, তাহলে সেক্ষেত্রে সেই রোজা ভঙ্গের কারণ হবে, কিন্তু এটি যেহেতু সেই পর্যায়ের নয়, সেই জায়গায় পৌঁছে না, অতএব এটি রোজা ভঙ্গের কারণ নয়। এবং সারা বিশ্বের সব উলামায়ে কেরাম একমত যে রমজানে রোজা রেখে করোনার টিকা নেওয়া যাবে না। মোহাম্মদ মাসুম জানতে চেয়েছেন, রোজা রাখা অবস্থায় বমি করলে রোজা হবে কিনা? যদি খুব বেশি বমি না হয়, কোনো অসুবিধা নেই, রোজা হয়ে যাবে। খুব বেশি বমি হয়ে গেলে সেক্ষেত্রে আপনার অনেকের ওলামায়ে মতে রোজা ভেঙে যাবে, অনেকের মতে রোজা দুর্বল হবে, ভাঙবে না, মতপার্থক্য আছে। কিন্তু অল্প স্বল্প হালকা পাতলা বমি হলে তাতে রোজা ভাঙবে না, তাতে নিয়ে কোনো মতপার্থক্য নেই। জয়নালউদ্দিন জানতে চেয়েছেন, রোজা অবস্থায় ইনহেলার গ্রহণ করা যাবে কিনা? যাবে। ইনহেলার গ্রহণ করলে রোজা ভাঙবে না, কারণ ইনহেলারের যে পদার্থটা থাকে, এটা প্রেস করার মাধ্যমে মানুষের পেটে যায় না। এটা এমন একটা পদার্থ, এ নিয়ে চিকিৎসা বিজ্ঞানীদের বিভিন্ন দেয়া তথ্যগুলোকে, উপাত্তগুলোকে যাচাই বাছাই করে শেখ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাফিজাহুল্লাহ সহ সৌদি আরবের সর্বোচ্চ ওলামায়ে কেরাম গবেষণা করে ফতোয়া দিয়েছেন যে এটি আসলে এমন একটি পদার্থ যে পদার্থটা আসলে মানুষের ভেতরে যাওয়ার কোনো সুযোগই নেই, জাস্ট তার শ্বাস প্রশ্বাস নিতে সহায়তা করে, এরকম একটি পদার্থ। অতএব যেহেতু এটি খাদ্য বা পানীয় হওয়ার মতো, ভেতরে যাওয়ার মতো কোনো জিনিস নয় এবং ভিতরে যায় না, অতএব এটি নেওয়াতে কোনো অসুবিধা নেই রোজা রেখে।